ক্রিয়েট লিঙ্কডিন অ্যাকাউন্ট। আমরা কিভাবে একটি লিঙ্কডিন অ্যাকাউন্ট তৈরি করতে পারি। প্রথমে আমরা আমাদের ইমেল দিব, এরপর আমরা একটি পাসওয়ার্ড ক্রিয়েট করব। আমরা একটি নোটপ্যাডে সব ইনফরমেশন আমরা সেভ করে রাখবো। আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে একটু সব কিছু থেকে সিম্বল এবং ক্যাপিটাল লেটার, স্মল লেটার, এইগুলো থেকে আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে। আমরা দিচ্ছি পাসওয়ার্ডটা দিতে হবে প্রথমে দিলেন, প্রথমে যাই হোক আপনার নাম লিখলেন, টিটা বড় হাতের দিলেন, তারপর দিলেন ডট স্ল্যাশ, তারপর দিলেন ডবল অ্যাট, তারপর একটি সংখ্যা দিতে পারেন। এইভাবে দিলে পাসওয়ার্ডটা নিয়ে নিবে। তখন আমরা এখানে আমাদের পাসওয়ার্ডটি কপি করে এখানে পেস্ট করে দিব। এখানে আমরা আমাদের নামটি দিয়ে দিব। পাইছেন না ফেসবুক? একটু লোড নিচ্ছে। এখানে একটি কোয়েশ্চন ভেরিফিকেশন আসছে, সিকিউরিটি। জিনিসটা আমরা দিই, এটা করা হয় আপনি রোবট কিনা যাচাই করা হয় আর কি। আপনার থেকে সঠিক এটা বাছাই করতে হবে। এই ইমেলে অলরেডি আমার লিঙ্কডিন অ্যাকাউন্ট রয়েছে। আচ্ছা, এরপরে আপনার অলরেডি কাজ শেষ। এখন এই লিঙ্কে আমার অলরেডি, এই ইমেলে আমার অলরেডি যখন লিঙ্কডিন অ্যাকাউন্ট রয়েছে, ওই অ্যাকাউন্টটি আমি ফিরে পেতে আমার কি করণীয়? আমি চাইলে আরেকটা অ্যাকাউন্টে লিঙ্কডিন অ্যাকাউন্ট করতে পারি আরেকটা ইমেল দিয়ে। আমরা আমাদের যে ইমেলটা আমরা ইউজ করছিলাম, ওই ইমেলের মধ্যে আমাদের একটি অ্যাকাউন্ট ছিল, যার কারণে আমরা এখনো ওই অ্যাকাউন্টটি আমরা ভেরিফাই করে রিকভারি করে নিয়ে আসতে হয়েছি। আমাদের পাসওয়ার্ডটা মনে নাই। জিমেল, দেখেন আমাদের লিঙ্কডিন থেকে একটা রিকভারি মেল দিল। আমরা রিকভারি মেলে ক্লিক করলাম। রিকভারি মেলে ক্লিক করার পর একটু লোড নিচ্ছে।
এই যে যে এখানে 6টি সংখ্যার একটি কোড দিল, 6টি সংখ্যার কোডটা আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম। সরি, কোডটি হচ্ছে সময় গুণাকার। এখন আমরা নতুনভাবে আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। আমি অল ডিভাইস থেকে সিং আউট করে দিলাম এবং সাকসেসফুলি আমাকে একটা তারা নোটিফিকেশন দিল, ডাউন দিলাম। আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট এর কাজ এখন শেষ। লিঙ্কডইন অ্যাকাউন্ট আমারটা আমি রিকভারি করলাম। আপনারা ওই সেম আকারে আপনি ভেরিফাই করলে লিঙ্কডইন অ্যাকাউন্টটা হয়ে যাবে। আমরা এখন আমাদের একটি পটু আমরা সেট করব। পটু সেট করার জন্য এখানে বলে দেওয়া হয়েছে ফটোগুলো কীরকম সাইজে দেওয়া যায়। আমরা আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পর এই ফটোটা আমরা সিলেক্ট করে দিলাম। না হয় আমরা আরেকটা ফটো সিলেক্ট করতে পারি। চেঞ্জ ফটোতে ক্লিক করে আমরা এই ফটোটি চয়েস করলাম। এরপর আমরা সেভে দিলাম। দেন এখন আমরা একটি কভার ফটো, ব্যাস আমাদের কাজ শেষ। আপনারা যার যার ইনফরমেশনগুলো এখানে অ্যাড করে নেবেন। থ্যাংক ইউ।